মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি, কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে, শুনলাম। না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য। তদন্ত চলছে, তদন্ত করে বলবে। উত্তর 24 পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। গুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। যেমনটা জানা যাচ্ছে, জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করে খুন করা হয় তৃণমূলের উপপ্রধানকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে কি জানতে পারছে পুলিশ, এবং কোনো পুরনো শত্রুতা কি ছিল বিজন দাসের সঙ্গে কারোর? দেখো, কালকে গতকাল রাতে গুমাতে একটি জন্মদিনের পার্টি চলাকালীন সেখানে একটি বচসা হয়। সেখানে উপস্থিত ছিলেন গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাস এবং তার সঙ্গে ওই এলাকারই বাসিন্দা, এলাকায় জমির ব্যবসায়ী বলে পরিচিত গৌতম দাস, তার সঙ্গে বচসা হয় এবং বচসা চরম পর্যায়ে পৌঁছায়। সেই সময় অভিযোগ যে গৌতম দাস বাইরে বেরিয়ে যায়, তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসে, একটি আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় বিজন দাস মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর উত্তেজিত এলাকার বাসিন্দারা গৌতম দাসের বাড়িতে ভাঙচুর চালায় এবং তারপরে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং কয়েকজনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই গৌতম দাস নৃশংসভাবে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করেছে। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গৌতম দাসের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই গৌতম দাস 2018 সালে একটি ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং তার বিরুদ্ধে নানা ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় জমি কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে তার অনৈতিক কাজের প্রতিবাদ করতেন এই বিজন দাস এবং তার জেরে পুরনো শত্রুতা তৈরি হয়, আর সেই শত্রুতার জেরেই তাকে গুলি করে খুন করা হয়েছে, এমনটাই প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। তবে ঘটনার তদন্ত নেমেছে অশোকনগর থানার পুলিশ। এখনো পর্যন্ত গৌতম দাসকে গ্রেপ্তার করা যায়নি, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর 24 পরগনার গুমা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিজন দাস, তাকে গুলি করে খুন করা হয়েছে। জন্মদিনের পার্টি চলছিল এবং সেই পার্টিতে বচসা হয়, বচসার জেরে গুলি চলে বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা শুনলাম তৃণমূল সাংসদের বক্তব্য, এবং তারপর কি মনে হচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে কি মনে করা হচ্ছে যে ব্যক্তিগত কারণের জন্য দায়ী, নাকি কোনো রাজনৈতিক কারণও থাকতে পারে এর পেছনে? গতকাল রাতেই খবর পেয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি যেটা জানান যে বিজন দাস তার দলের সক্রিয় কর্মী, দীর্ঘদিনের কর্মী এবং খুব ভালো জনপ্রতিনিধি এবং তার মানুষের সঙ্গে খুব ভালো জনসংযোগ ছিল। কে বা তারা খুন করেছে সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তবে এলাকার বাসিন্দারা জানাচ্ছে যে গৌতম দাসের অনৈতিক কাজকর্মের দীর্ঘদিন ধরে প্রতিবাদ করতেন বিজন দাস, সেই কারণেই তার সাথে পুরনো শত্রুতা ছিল। আর পুরনো শত্রুতার যেটি গতকাল জন্মদিনের পার্টি চলাকালীন দুজনের মধ্যে বচসা হয়, আর এই বচসা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেই গৌতম দাস ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে পাশেই তার বাড়ি থেকে আবার ফিরে এসে বিজন দাসকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় বিজন দাস মাটিতে লুটিয়ে পড়ে এবং তারপরেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুরনো শত্রুতার জেরেই বিজন দাসকে গুলি করে খুন করা হয়েছে এবং তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান তিনি এই গৌতম দাসের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করতেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। আর এই জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গৌতম দাসের হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত গৌতম দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান এবং এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এই খুনের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে গতকাল রাত থেকে। ধন্যবাদ সমীরণ।